আসসালামু আলাইকুম। সাধারণ গণিত 9.1 আজকে আমরা পার্ট 2-এ চলে এসেছি। পার্ট 1-এ এই অধ্যায়ের সকল উদাহরণের সমাধান তোমাদের করে দেওয়া হয়েছে। তোমরা যারা পার্ট 1 এখনও দেখোনি তারা ভিডিও ডেসক্রিপশন অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। চলো আমরা প্রমাণের 6 থেকে 8 নং প্রশ্নের সমাধান আজকে পার্ট 2-এ করে ফেলি। 6 নং প্রশ্নের ক নম্বর প্রশ্নটি হচ্ছে 1/sec² প্লাস 1/cosec² সমান 1 এটা প্রমাণ করো। সো আমরা প্রমাণের জন্য আমাদের এই টার্মটাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণের জন্য আমরা লিখতে পারি 1/sec² ইকুয়াল cos² সূত্র প্লাস 1/cosec² এর সূত্র হচ্ছে sin²। আমরা জানি cos² প্লাস sin² এর মান হচ্ছে 1। সুতরাং এটা যদি লেফট হ্যান্ড সাইড হয় তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। খ নং প্রশ্নটায় প্রমাণ করতে বলছে 1/cos² মাইনাস 1/cot² ইকুয়াল 1। তাহলে এটা যদি আমাদের লেফট হ্যান্ড সাইড হয় তাহলে আমরা লিখতেই পারি 1/cos² ইকুয়াল sec² মাইনাস 1/cot² ইকুয়াল টু tan²। কেননা আমরা জানি 1/cot² সমান tan²। তাহলে sec² মাইনাস tan² ইকুয়াল 1। আমরা জানি sec² মাইনাস tan² এর মান হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। গ নং প্রশ্নটি বলা হয়েছে 1/sin² মাইনাস 1/tan² ইকুয়াল 1। এই মাইনাস ইকুয়াল 1 আমাদের এই মানটাকে 1 প্রমাণ করতে হবে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1/sin² মাইনাস 1/tan² এই টার্মটাকে আমরা লিখতে পারি 1/sin² ইকুয়াল cosec² মাইনাস 1/tan² আমরা লিখতে পারি এর মান হচ্ছে cot²। তাহলে আমরা জানি cosec² মাইনাস cot² ইকুয়াল 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমাদের 7 নং প্রশ্নটিতে কয়ে বলা হয়েছে প্রমাণ করো যে sin a ডিভাইডেড cos a প্লাস cos a ডিভাইডেড sec a ইজ ইকুয়াল টু 1। লেফট হ্যান্ড সাইড sin a বাই cos a প্লাস cos a বাই sec a। তো আমরা এখানে যদি এই sin a এবং এটাকে cos a আছে, এই cos a টাকে আমরা sin a কনভার্ট করে ফেলবো। তাহলে আমাদের উপরে আছে sin a, নিচে আমাদের cos a কে আমরা লিখতে পারি 1/sin a প্লাস cos a আমাদের অ্যাজ ইকুয়াল থাকবে এবং sec a কে আমরা cos a তে কনভার্ট করব, অর্থাৎ sec a সমান 1/cos a। তাহলে এখন আমাদের এটা কি হয়েছে জটিল ভগ্নাংশ। আমরা জানি যে জটিল ভগ্নাংশ থাকলে আমাদের উপরেটা সেম রাখতে হবে, অর্থাৎ লবকে সেম রেখে গুণ করে হরকে ব্যস্তানুপাত করে দিতে হবে। আমরা যদি এটাকে ব্যস্তানুপাত করি তাহলে 1 আসবে নিচে 1 লেখার প্রয়োজন নেই। তাহলে এখানে প্লাস cos a গুণ এটাকে যদি আমরা ব্যস্তানুপাত করি তাহলে পাবো cos a। এখন আমরা যদি sin a and sin a গুণ করে দেই তাহলে আস্তে আস্তে sin² প্লাস cos a গুণ করলে আমরা পাবো অ্যাকচুয়ালি cos²। আমরা জানি sin² প্লাস cos² ইজ ইকুয়াল টু 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমাদের খ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলেছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইকুয়াল 1। সো আমাদের এই 1 প্রমাণ করতে হবে। তার লেফট হ্যান্ড সাইড আমাদের পাচ্ছি sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a। সেম এজ আমরা এই যে উপরে sec a আছে এটাকে অ্যাজ ইকুয়াল যা আছে তাই রাখবো এবং cos a কে আমরা 1/sec a লিখতে পারি মাইনাস উপরে
tan a এজ ইকুয়াল থাকবে এবং cot a কে আমরা লিখতে পারি 1/tan a। তাহলে আমরা পূর্বের ন্যায় লবকে আমরা সেম রাখবো এবং এই ভাগটা চিহ্নকে গুণ করে দিয়ে নিচের হরকে আমরা ব্যস্তানুপাত করে দেব, অর্থাৎ উল্টে দেব। উল্টে দিলে আমরা পাবো অ্যাকচুয়ালি sec a মাইনাস tan a সেম থাকবে এবং এই ভাগ চিহ্ন গুণ হয়ে আমাদের এই যে নিচের হর রাশিটা আছে এটাকে ব্যস্তানুপাত করলে আমরা পাবো tan a। তাহলে sec a ইন্টু sec a ইকুয়াল আমরা পাবো অ্যাকচুয়ালি sec স্কোয়ার a মাইনাস tan a ইন্টু tan a আমরা পাবো tan স্কোয়ার a। আমরা জানি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a এর ভ্যালু হচ্ছে 1 অ্যান্ড এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমাদের 7 নম্বরের গ নম্বর প্রশ্নে বলা হয়েছে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ার এ ইকুয়াল 1। সো আমাদের এই মানটির মান 1 প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড অ্যাজ ইকুয়াল যা আছে তুলে ফেললাম। এরপরে এখানে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ার এ অ্যাজ ইকুয়াল থাকবে প্লাস 1 প্লাস এই কসেক স্কোয়ার এ কে আমরা সাইন স্কোয়ারে কনভার্ট করব। কনভার্ট করার জন্য আমরা লিখতে পারি কসেক স্কোয়ার এ সমান 1/সাইন স্কোয়ার এ। 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/ এখানে যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে পাচ্ছি সাইন স্কোয়ার এ এবং এখানে পাবো সাইন স্কোয়ার এ প্লাস 1। তাহলে আমাদের এখানে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখানে আমরা দেখতেছি যে এটা জটিল ভগ্নাংশ, তাহলে লবকে আমরা অ্যাজ ইকুয়াল রাখবো, এই ভাগ চিহ্নটাকে গুণ করে দেব এবং এই হরটাকে ব্যস্তানুপাত করে দেব, অর্থাৎ উল্টিয়ে দেব। উল্টিয়ে দিলে আমরা অ্যাকচুয়ালি পাবো সাইন স্কোয়ার এ ডিভাইডেড সাইন স্কোয়ার এ প্লাস 1। তাহলে আমরা এখানে অ্যাজ ইকুয়াল যা আছে তাই বসিয়ে দিব প্লাস 1 দিয়ে যদি আমরা এই টার্মটাকে গুণ করি তাহলে 1 দিয়ে গুণ করলে যা আছে আমাদের তাই বসবে এখানে। এখন আমাদের এই ভগ্নাংশ দুটিকে লসাগু করব, লসাগুর মাধ্যমে যোগ করব। তাহলে আমাদের হরগুলোর লসাগু হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এ, কাটাকাটি করলে 1 দিয়ে 1কে গুণ করলে 1 প্লাস কাটাকাটি করলে 1 দিয়ে সাইন স্কোয়ারকে গুণ করলে সাইন স্কোয়ার এ। উপর নিচ যেহেতু আমাদের মিলে গেছে তাহলে আমরা এটার মান লিখতে পারি 1। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 8 নংয়ের ক নং সমাধান প্রমাণ করব tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a ইকুয়াল sec a ইন্টু cosec a প্লাস 1। চলো প্রমাণ করে ফেলি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a। এখন আমাদের যে প্রমাণ করতে বলেছে এই টার্মে tan এবং cot অনুপস্থিত, এই কারণে আমরা এই tan এবং cotকে চেঞ্জ করে সাইন এবং cos এ কনভার্ট করে ফেলব। তাহলে আমরা এখানে লিখতে পারি tan a সমান সাইন a বাই cos a 1 মাইনাস cot a কে আমরা লিখতে পারি cos a ডিভাইডেড সাইন a প্লাস cot a কে আমরা লিখতে পারি cos a ডিভাইডেড সাইন a 1 মাইনাস tan a কে লিখতে পারি সাইন a ডিভাইডেড cos a। তাহলে এখন যদি আমরা নিচে যোগ বিয়োগ করি তাহলে আমরা উপরে পাবো সাইন a ডিভাইডেড cos a এবং নিচে আমরা বিয়োগ করলে আমাদের লসাগু আসবে সাইন a। সাইন a দিয়ে যদি 1কে আমরা গুণ করি তাহলে আমরা পাবো অ্যাকচুয়ালি সাইন a মাইনাস সাইন a কেটে যাবে cos a প্লাস
উপরে অ্যাজ ইকুয়াল যা আছে তাই, নিচে আমরা যদি বিয়োগ করি তাহলে লসাগু পাবো cos a, cos এর দ্বারা 1 এর গুণ করলে আমরা পাবো cos a মাইনাস cos এ কাটা 1 দিয়ে sin এর গুণ করলে পাবো আমরা sin a। তাহলে আমাদের উপরে ভগ্নাংশ এবং নিচে ভগ্নাংশ, তাহলে আমাদের কি করতে হবে, উপরের ভগ্নাংশকে সেম রেখে গুণ করে নিচের ভগ্নাংশটাকে ব্যস্ত অনুপাত করে দিতে হবে, অর্থাৎ উল্টে দিতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি sin a ডিভাইডেড cos a, এই ভাগ চিহ্ন হয়ে গেল গুণ, এবং এটি উল্টে গেলে হবে sin a ডিভাইডেড sin a মাইনাস cos a প্লাস সেম অ্যাজ এখানেও করব। তাহলে উপরের ভগ্নাংশটা আমরা লিখতে পারি cos a ডিভাইডেড sin a, ভাগ চিহ্ন হয়ে যাবে গুণ, নিচের রাশি উপরে চলে যাবে, তাহলে cos a, এবং উপরের রাশি নিচে চলে আসলে হবে cos a মাইনাস sin a। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। তাহলে এখানে যদি আমরা এখন গুণ করে দেই তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে পাবো sin স্কয়ার a ডিভাইডেড cos এর দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাবো cos a ইন্টু sin a মাইনাস cos a প্লাস আমরা যদি এখানে গুণ করি তাহলে আমরা পাবো cos স্কয়ার a, এবং এখানে যদি আমরা গুণ করি sin a দ্বারা তাহলে sin a ইন্টু cos a মাইনাস sin a। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা একটু লক্ষ্য করি এই টার্মটা এবং এই টার্মটায় রাশিগুলো সেম আছে কিন্তু চিহ্নটা বিপরীত আছে, অর্থাৎ কজের এখানে কজ এর সামনে আছে মাইনাস চিহ্ন, এখানে কজের সামনে আছে প্লাস চিহ্ন। সো আমরা এই রাশিটার চিহ্ন সেম করব। সেম করার জন্য আমরা এই রাশি থেকে মাইনাস চিহ্ন কমন নেব। তাহলে আমরা লিখতে পারি sin স্কয়ার a ডিভাইডেড cos a ইন্টু sin a মাইনাস cos a। এখানে যদি আমরা মাইনাস চিহ্ন কমন নেই তাহলে আমাদের এই মাইনাস চিহ্ন এবং এই প্লাস চিহ্ন গুণ হয়ে যাবে মাইনাস, এবং এখানে থাকবে cos a, cos স্কয়ার a, নিচে আমরা লিখতে পারি sin a, মাইনাস চিহ্ন কমন নিলে আমরা জানি চিহ্ন বিপরীত হয়ে যাবে, অর্থাৎ sin a প্লাস হয়ে যাবে এবং cos এর সামনে মাইনাস চিহ্ন চলে আসবে। তাহলে আমরা এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে আমরা প্লাস sin a প্রথমে লিখলাম প্লাস sin a এবং মাইনাস cos a পিছনে লিখে দিলাম মাইনাস cos a। তাহলে এখন আমরা লসাগু যদি করি তাহলে আমরা পাবো লসাগু sin a cos a ইন্টু sin a ইন্টু sin a মাইনাস cos a। এখন যদি আমরা হর দিয়ে লসাগুকে ভাগ করে ভাগফল দিয়ে লবকে গুণ করি তাহলে আমাদের ভাগ করলে আস্তে আস্তে sin a দিয়ে sin স্কয়ারকে যদি আমরা গুণ করি তাহলে অ্যাকচুয়ালি আমরা পাবো sin কিউব a মাইনাস সিমিলারলি আমরা যদি হর দিয়ে লসাগুকে ভাগ করে ভাগফল cos দিয়ে যদি লবকে গুণ করি তাহলে হবে cos কিউব a। লক্ষ্য করলে তোমরা দেখতে পারবা যে এটি একটি সূত্র a কিউব মাইনাস b কিউব। তাহলে আমরা এই সূত্রটা যদি আমরা এখানে ইনপুট করি তাহলে আমরা লিখতে পারি a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। কারণ আমরা জানি a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটিকে সাজিয়ে লিখলে আমরা এই টার্মটাকে যদি আমরা সাজিয়ে তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। সো নিচে অ্যাজ ইকুয়াল যা আছে আমরা তাই লিখব। এখন আমরা লক্ষ্য করলে দেখব এই টার্ম এবং এই টার্ম কেটে যাবে,
তাহলে উপরে থাকবে এই টার্ম এবং এই টার্মের ভিতরে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল 1 আমরা জানি। তাহলে আমরা এখানে এই টার্মের জন্য লিখতে পারি 1 প্লাস এইখানে সাইন এ ইন্টু কজ এ এবং নিচে থাকবে কজ এ ইন্টু সাইন এ। এখন যদি আমরা এ কে ডিভাইড করে দেই, অর্থাৎ আমরা এই টার্মটাকে লিখতে পারি 1/cos a ইন্টু সাইন এ প্লাস এই টার্মটাকে আমরা লিখতে পারি সাইন এ ইন্টু কজ এ ডিভাইডেড কজ এ ইন্টু সাইন এ। আমরা জানি যে a প্লাস বি ডিভাইডেড সি ডি থাকলে আমরা এটাকে এভাবে ভেঙে লিখতে পারি a বাই সি ডি প্লাস বি বাই সি ডি। সো আমাদের এখানে এটাকে আবার ভেঙে লিখতে পারি 1/cos a ইন্টু 1/sin a প্লাস আমরা এই টার্মটাকে যে কাটাকাটি করি তাহলে সাইন এ কেটে যাবে, কজ এ কেটে যাবে, তাহলে আলটিমেটলি আমাদের থাকবে 1। এখন আমাদের 1/cos a এর সূত্র হচ্ছে sec a, 1/sin a এর সূত্র হচ্ছে cosec a প্লাস 1। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। আট নম্বরের খ নম্বরে আমাদের প্রমাণ করতে বলছে 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। এই অঙ্কটি আমাদের 7 নং এর গ এর অনুরূপ। তাহলে আমরা এখানে সমাধান করে ফেলি 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস আমরা এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, অর্থাৎ tan a এই কটটাকে আমি tan এর তে কনভার্ট করব, তাহলে cot স্কয়ার a কে আমরা লিখতে পারি 1/tan স্কয়ার a। তাহলে 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা লসাগু পাবো tan স্কয়ার a এবং tan স্কয়ার a 1 গুণ করলে আমরা পাবো tan স্কয়ার a প্লাস tan স্কয়ার যাবে এবং 1 দিয়ে 1 এর গুণ করলে পাবো 1। তাহলে আমরা উপরে আছে 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস আমরা এটাকে যদি ব্যস্তান্তর করে দেই তাহলে 1 গুণ আসবে tan স্কয়ার a ডিভাইডেড tan স্কয়ার a প্লাস 1। আমরা যদি ব্যস্তান্তর করি তাহলে এই টার্মটা পাই। তাহলে এখানে 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস আমরা যদি 1 দিয়ে গুণ করে দেই তাহলে আমরা পাবো tan স্কয়ার a ডিভাইডেড tan স্কয়ার a প্লাস 1। এখন যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো 1 প্লাস tan স্কয়ার a, তাহলে tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার a 1 প্লাস tan স্কয়ার a কেটে যাবে, তাহলে এখানে থাকবে 1 প্লাস tan স্কয়ার প্লাস 1 tan স্কয়ার a প্লাস 1 কেটে যাবে, কেটে গিয়ে থাকবে tan স্কয়ার a। উপরের টার্ম নিচের টার্ম মিলে গেছে, তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি আসবে 1 এন্ড এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাধান করে ফেলাম 8 নং পর্যন্ত, 6, 7 এবং 8। আমরা পার্ট 3-তে এই অধ্যায়ে আরও কিছু প্রশ্নোত্তর সুন্দরভাবে সমাধান করব। পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা।